যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুঁড়লে দেখা যায় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুঁজলে, ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন? আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি দেখ, কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না। এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না, এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন, গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিল একটা। কথা বলেন না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন? কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি।